त्वद्गम्भीर ध्वनिषु शणकै पुष्करे स्वाहतीषु। উনি এইরকম একা একা শ্লোক বলেন নাকি? হ্যাঁ, না মানে সবসময় নয়, মাঝে মধ্যে। এইরকম মাঝরাত্রিরে? মানে এটাই তো খুব ভালো সময় না, চারিদিক নিস্তব্ধ, এই সময় তো কাব্য আসে না। কিন্তু হাসিটা তো কাব্যের ঠিক উল্টো মনে হলো। এই তো রাজা বাহাদুর এসে পড়েছেন। এই যে রাজা বাহাদুর, অসময়ে আপনাকে একটু বিরক্ত করতে হলো। কি করি বলুন, গাড়িটা গেল বিগড়ে। বাবা গো! ওটা কিসের শব্দ রাজা বাহাদুর? আপনাদের কাছে আর গোপন করে লাভ নেই। বুঝতেই পারছেন এটা নামেই রাজবাড়ি, কিন্তু আপনাদের ভালো করে বিছানাটুকু করে দেওয়ার আমার ক্ষমতা নেই। আসলে কিছুই নেই আমার, থাকলে কি আর এই বাড়ি বেচি? যাই হোক, আমার যতটুকু ক্ষমতা তা দিয়ে যা পারি করছি, কিছু মনে করবেন না। আসুন দেওয়ান সাহেব। আপনারা হয়তো একটু অবাকই হয়েছেন, দেওয়ান সাহেবের গোঁপটা। না না, আমরা শুনেছি। না মানে আমি বলছিলাম যে আপনার পছন্দ ছিল না বলে আমি গোঁপটা কামিয়ে ফেলেছি। গোঁপটা আপনার ভালো লাগলো না রাজা বাহাদুর? আমি যদি আগে জানতাম আপনার গোঁপটা এত পছন্দ, তাহলে আমি কাটতে বলতাম না। দেওয়ান সাহেব, লাগিয়ে নিন। হ্যাঁ, মানে আবার রাখতে শুরু করুন। ভালো কথা। এখানে মোটর মেকানিক পাওয়া যাবে না? এখানে তো পাবেন না, প্রতাপ করে পাবেন। কোথায় রেখেছেন গাড়িটা? পোলের কাছাকাছি। ওহ, তাহলে তো বেশি দূরে নয়, সকালবেলা গাড়ি ঠেলবার লোক পেয়ে যাবেন। আপনারা এখন একটু এখানে বসে বিশ্রাম নিন, আমি দেখছি কি করা যায়। আসুন দেওয়ান সাহেব, চলুন। বলছি ভূপতি, আমায় কোনোভাবে এটা থেকে বাদ দেওয়া যায় না? না আমি রাতটা স্টেশনে বা অন্য কোথাও কাটিয়ে দিচ্ছি। কাল সকাল তো ফালতু ঝামেলা বাড়াস না। ওরা রঘুদাকে দেখে ফেললে কি হবে বুঝতে পারছিস? খামোকা চেঁচাস না ওরকম। মনো, সর্বনাশ হয়ে গেছে। জানি, পাশের ঘরে তেনাদের সবার ব্যবস্থা করেছি। এখন আমি যেমন যেমন বলছি তেমন তেমন করো। রাত 11টায় মনে হলো দেওয়ানের গোঁপটা নাকি ভালো না, ব্যাস কামিয়ে ফেলো। একে বলে রাজার মেজাজ। তো চুপ কর্তা, তেমন কোনো দোষ না থাকলে এমন বাড়ি অমন ধরে বেচে? এটা কেমন কথা হলো? না না, কি দোষের কি দেখলে তুমি? হ্যাঁ, এটা কি নতুন বাড়ি নাকি যে ছাদ দিয়ে জল পড়ছে কিনা, কি ড্যাম পড়ছে কিনা এইসব নিয়ে কথা উঠবে? হ্যাঁ, সাজাও সাজাও